আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে ফরমান, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত এবং ইনসানদের সৃষ্টি করছি, পয়দা করছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ পাকের ঘোষণা, জিন্নাত এবং ইনসানদের আল্লাহ পাকে সৃষ্টি করছে একমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য। এখন প্রশ্ন হইতে পারে, কিতা আমি 24 ঘন্টা খালি আল্লাহ পাকের ইবাদত করার মধ্যে থাকতাম? জি না। খালি নামাজ পড়া, রোজা রাখা, তাসবিহ, তাহলিল, কোরআন তিলাওয়াত, এর মধ্যে ইবাদতটা সীমাবদ্ধ নাই। আমার জীবন যাপনটা যদি আমি ইসলাম মোতাবিক, কোরআন মোতাবিক, নবীর তরিকা মোতাবিক বানাই লইতাম পারি, তাহলে আমার হর এক কাম ইবাদতের মধ্যে শামিল হইব। हर एक काम আমার ইবাদতের মধ্যে শামিল হইব। সুবহানাল্লাহ। আমি মসজিদের মধ্যে নামাজ পড়িছি, নামাজ পড়িয়া আমি দোকানের মধ্যে গিয়া দোকানদারি করিয়ার, তিজারত করিয়ার, ব্যবসা করিয়ার, আমি যদি আল্লাহ রাসূল দে মনে রাখিয়া হালাল তরিকা হিসেবে যদি আমি তিজারত করি, ব্যবসা করি, দোকানদারি করি, তাহলে এই তিজারত, এই ব্যবসা, এই দোকানদারিটাও আমার ইবাদতের মধ্যে শামিল হইব। আমি যদি খানা খাই, আমার ভুক লাগছে, আমি খানা খাইতাম, এই খানা খাওয়ার যদি আমি ইসলামী তরিকা হিসাবে নবীর সুন্নত মানিয়ে যদি সুন্নতি তরিকায় যদি আমি খানা খাই, খানা খাইলে তো আমার ভুক লাগছে, আমার পেট ভরব, কিন্তু নবীর তরিকা মোতাবিক, সুন্নতি তরিকা মোতাবিক দোয়া দুরুদ পড়িয়া যদি আমি খানাটা শুরু করি, তাহলে এই খানাটাও আমার লাগে ইবাদত হইব। আমি রাত হতিতাম, ঘুমাইতাম, খুব ঘুমে ধরছে আমার শরীরে আমি আরাম দিতাম, সুন্নতি তরিকা হিসাবে নবীর তরিকা হিসাবে যদি আমি রাত ঘুমাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া কইয়া, তাহলে এই ঘুমটাও আমার ইবাদতের মধ্যে শামিল। আমার টয়লেটে ধরছে, পেশাব পায়খানায় ধরছে, আমি সুন্নতি তরিকা, নবীর তরিকা হিসাবে যদি আমি টয়লেট করি, পেশাব পায়খানা করলে তো আমি আরাম পাইমু। এক মানুষে কত সময় পেশাবরে আটকাইয়া রাখতে পারবো, পায়খানারে আটকাইয়া রাখতে পারবো। হয়তো যদি আমি নবীর তরিকা মোতাবিক আমি পেশাব পায়খানা করি, তাহলে এই পেশাব পায়খানাটাও আমার লাগে ইবাদত হইব। নবীর তরিকা মোতাবিক যদি আমি আমার জীবনকে বানাই লাই, তাহলে আমার হর এক কাম ইবাদতের মধ্যে শামিল হইব, আমি এর মধ্যে সওয়াব পাইব। ও আল্লাহ পাকে ফরমান, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত এবং ইনসানকে সৃষ্টি করছি, পয়দা করছি একমাত্র আমার ইবাদতের জন্য।